আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশনের অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং উপকৃত হবে। তো দেখো, কোনো সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এখানে উপসেটের সংখ্যা দেওয়া আছে 32, সেটা হলো এ। তাহলে আমরা কিন্তু জানি যে সেটের বেসিক থেকে আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2n। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে nটা কিন্তু আসলে সেটের সংখ্যা রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে দেখো এই উপসেটের সংখ্যা 32 দেওয়া আছে। তোমাদের প্রথমে যে কাজটা হবে 32 কে তোমাদের সূচকীয় আকার প্রকাশ করতে হবে। দেখো কিভাবে সূচকীয় আকার প্রকাশ করবো আমরা। 32 কে 2 দ্বারা ডিভাইড করো, 16 2 দ্বারা ডিভাইড করো, 8 2 দ্বারা ডিভাইড করো, 4 2 দ্বারা ডিভাইড করো, 2, ফাইনালি দেখো 1 2 3 4 5 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5। দেখো বেস সেম, সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়াল টু 5। তো পরীক্ষার হলে আসলে এত সময় তোমরা নাও পেতে পারি, স্বাভাবিক। তো সেক্ষেত্রে যেটা কাজ করবা, এই 32 বা প্রদত্ত উপস্থিতির সংখ্যা যেটা থাকবে সেটাকে সূচকের আকারে কনভার্ট করার পরে যে পাওয়ার সংখ্যা যেটা থাকবে, যেমন এখানে তুমি 32 কে যদি সূচকের আকারে প্রকাশ করো তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে। তাহলে এই 5 তে কিন্তু আসলে আমাদের উপস্থিতির সংখ্যা। সুতরাং বলতে পারি গ নাম্বারটা হলো আমাদের রিকোয়ার্ড আনসার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেটের আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমার সামনে চলে আসলাম। তোমার চিত্র দেখো, চিত্রে দেখো দুটো সেট দেখতে পাচ্ছ, একটা সেট এ এবং একটা সেট হচ্ছে বি। আমাদের প্রশ্নটা কি বলা আছে, চিত্রে গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশটি মানে এই যে আমাদের ব্ল্যাক কালি দিয়ে মার্কিং করা আছে এই অংশটা। তাহলে দেখো এখানে দুটো সেট আছে, একটা সেট এ একটা সেট হচ্ছে বি। এটা অর্থটা হলো এ সেটের মধ্যে থেকে বি সেটটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে টোটাল এই সেটটা কিন্তু আসলে এ। তাহলে এ সেটের মধ্যে তাহলে দেখতে পাচ্ছ এর বির কিন্তু অংশ ঢুকছে, সাদা অংশ কিন্তু বি ঢুকছে। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি কি এর মধ্যে থেকে বি এর অংশটুকু বাদ। খুব সহজে দেখো, খুব আনসার বলতে পারছো। গ নম্বর অপশনটা হলো সঠিক উত্তর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেট অধ্যায় থেকে আরেকটু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে আসলাম। দেখো এই সেটটা আসলে ভেন চিত্রের মাধ্যমে আমাদের দেয়া আছে। দেখো ভেন চিত্র খুবই সহজ এবং বোঝার জন্য খুবই বোধগম্য। তো দেখো এখানে এ এবং বি দুইটা সেট দেয়া আছে। আমাদের প্রশ্ন বলা আছে ছায়া ঘেরা অংশটির জন্য কোনটি সঠিক? তাই তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখো এখানে দেখো এ একটা সেট নির্দেশ করছে আর বি একটা সেট আমাদের নির্দেশ করছে। তাহলে দেখো ছায়া ঘেরা অংশটি দেখো এই অংশটা কিনা দুইটার মধ্যে কিন্তু আছে, দুইটা অংশের মধ্যে কিন্তু আছে। তাহলে সেট প্রকার সেট এর ক্ষেত্রে যে অংশটি দুটোর মধ্যে আছে তার মানে এই অংশটাকে আমরা কমন বলতে পারি। তাহলে সেটের ভাষায় কমনের চিহ্নটা হলো ইন্টারসেকশন, তার মানে এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের দেখো আমরা বলতে পারি খ নাম্বারটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নাম্বার অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। একটা সেট আছে দেখো, যার এলিমেন্ট হলো 4 5 6 7 8। সেটের প্রকৃত উপসেট কয়টি সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে এই সেটে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কত আছে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? 5টা। তার মানে আমরা লিখতে পারছি n = 5, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। এখান থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে সেটা বলা যায় প্রকৃত উপসেটের সংখ্যা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে n এর মান কত বলো তো? উপাদান সংখ্যা 5। আর তোমরা জানো 2 টু দি পাওয়ার 5 মিন্স 32 মাইনাস 1 ইকুয়ালস টু 31। আমাদের খ নাম্বারটাই রিকোয়ার্ড আনসার।